আমার দাদাবাড়ির সবাইও আমার মামাদেরকে দেখতে পারে না। আমার মামাদের অবস্থাও সবই ভালো আলহামদুলিল্লাহ। 2020 সাল। আমি অনেক বেশি কান্না করতাম, হে আল্লাহ এখান থেকে বের হতে চাই। অবশেষে আমি অনেক কষ্ট করে ওখান থেকে বের হতে পারি। ঢাকা থেকে আমি চলে আসি আমার দাদা বাড়িতে। আসার পরে আমার ফুপুরা আমাকে অনেক ভালোবাসে। আমার দাদা তো আমাকে চোখে হারায়। সবকিছু মিলিয়ে দিন ভালোই যাচ্ছে। বেশ কিছুদিন আমি আমার দাদা বাড়িতে ছিলাম। আস্তে আস্তে আমার ফুপুদের সাথে আমার সম্পর্ক খারাপ হতে থাকে। এবার তারাও আমাকে আর সহ্য করতে পারছে না। আমার দাদার চোখেও তারা আমাকে খারাপ করে দেয়। আমি কাজ করি না, খাওয়া দাওয়া করি না ঠিক মতো, এই সব আর কি। যাই হোক, আমার দাদা অনেক বকাবকি করে, কারণ আমি অনেক বেশি অসুস্থ হয়ে যাচ্ছিলাম। আমার ফুপুদের সাথে আমার ঝগড়া হওয়ার একটাই কারণ ছিল, যখনই তারা আমার মাকে নিয়ে উল্টাপাল্টা কিছু বলে তখন আমি আর সহ্য করতে পারি না। কেননা আমি যে আমার মাকে অনেক বেশি ভালোবাসি। আমার মাকে ফোন দিয়ে তারা আমার নামে বিচার দেয়। সবকিছু মিলিয়ে দিনগুলো আবার সেই আগের মতো হয়ে যাচ্ছিল। এর মধ্যেই আমার মা আমার বিয়ে ঠিক করে। ছেলে অনলাইনে জব করে। যাই হোক না কেন, আমার মা আমাকে বলে দিয়েছে যদি ছেলেকে বিয়ে না করি তাহলে সে আমাকে মেয়ে হিসেবে পরিচয় দিবে না। এর আগেও আমার অনেক বিয়ের প্রস্তাব এসেছে, কিন্তু আমার মা যাচাই করে দেখেছে আগের ছেলেগুলো থেকে এখন যে ছেলেকে দেখেছে সে অনেক ভালো। যার কারণে আমার মা ঠিক করে যে তার সাথেই আমাকে বিয়ে দিবে। আমাকে আমার দাদা বাড়ি থেকে নিয়ে আসা হয়। আসার পরে যেদিন এসেছে সেই দিন সন্ধ্যার সময় আমাকে দেখতে আসে ছেলেপক্ষ। ছেলের আমাকে অনেক বেশি পছন্দ হয়ে গেছে। ছেলে বলেছে যদি বিয়ে করতে হয় সে আমাকেই করবে। ছেলের নাম রনি। সেই দিন আমাকে দেখতে আসে আমার শাশুড়ি, আমার ননদ, এরাই মূলত আমাকে দেখতে এসেছিল। দেখতে আসার সময় সে কি কাহিনী, আমি ফর্সা কিনা, আমার চুল কতটুকু, আমি হাঁটতে ঠিক মতো পারি কিনা, এইসব ব্যাপারগুলো খেয়াল করে যাচাই করে দেখছিল। তারপরে ছেলে আমার সাথে একান্তে কথা বলতে চায়। আমি তার সাথে বারান্দায় যেয়ে কথা বলি। সে আমাকে বলে, আমাকে কি আপনার ভালো লেগেছে? আমি চুপ ছিলাম, কোনো কথা বলিনি। সে আবারও বলল, আমার কিন্তু আপনাকে অনেক বেশি ভালো লেগেছে। যদি বিয়ে করি তাহলে আপনাকেই করব, তা না হলে কাউকেই করব না। আমি তখন তার মুখের দিকে তাকালাম প্রথমবারের মতো। তখন আমি তাকে একটা কথাই বললাম, আমার মা যদি আপনাকে পছন্দ করে তাহলে আপনাকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই। যাই হোক, এর কিছুদিন পরে ছোটখাটো একটা আয়োজনে আমাদের বিয়ে হলো। এরপর থেকে শুরু হলো আমার জীবনের দ্বিতীয় অধ্যায়। আমি কখনো ভাবতেও পারিনি যে আমার জীবনে এমন একটা দিন আসবে, যে দিনগুলো ফেলে আসা দিনের চেয়েও আরো ভয়ঙ্কর হতে যাচ্ছে। বিয়ের পরের দিন সকালে আমি ঘুম থেকে উঠে দেখলাম আমার হাজবেন্ড আমার পাশে নেই। পরে আমি উঠে বসে আছি। তখন আমার ননাস আমার রুমে এসে বলল, ফ্রেশ হয়ে খেতে এসো। আমি ফ্রেশ হয়ে আমার রুমে বসে আছি। আমার হাজবেন্ড সে কোথায় গেছে জানি না। এরপর আমার ননাস বলল আমার ঠোঁট নাকি আমার হাজবেন্ডের চেয়েও কালো। হঠাৎ এই কথাটা শুনে একটু অবাক হলাম। তারপর আমি আর কিছু বললাম না, চুপ করেছিলাম। কিছুক্ষণ পর আমার হাজবেন্ড এলো। পরবর্তী